মরে। আজকে সেই মানবরূপী শয়তানেরা যখন আমাদের নবীকে রাখাল বলে আখ্যায়িত করে, আমাদের নবীকে কাউ বলে আখ্যায়িত করে, আমাদের নবীকে চাকর বলে আখ্যায়িত করে, আমার নবীকে সিক্স প্যাক বলে আখ্যায়িত করে, আমার নবীকে অজ্ঞ মূর্খ বলে আখ্যায়িত করে, ওই সমস্ত কুলাঙ্গারদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে মানুষের জীবনে শান্তি নাই। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই কুলাঙ্গারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিচার তো হয় নাই। আজকে যদি এই দেশ সত্যিকার কোরআন সুন্নাহর সময় কোরআন সুন্নাহর আলোকে দেশ চলতো, তাহলে ওই কুলাঙ্গারকে বহু আগে ধরে কল্লা কেটে দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে। যেহেতু ইসলামী আইন হলো মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর সাথে যারা বেয়াদবি করে ইসলামী আইনই হলো তাকে কতল করে দিতে হবে। এটা ইসলামী আইন। একের পর এক যেভাবে নবীর সামনে বেয়াদবি করছে, আজকে এদের কারণে দেশের মধ্যে শান্তি চলে যাচ্ছে। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের মধ্যে রাজত্ব চলবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। দ্বীন কি? দ্বীন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আর সেই দ্বীনেরই সংবিধান হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। সেই কোরআনের বাস্তব রূপ হলো আমাদের নবীর জিন্দেগি, নবীজির জিন্দেগি। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে স্বয়ং শিক্ষা দান করেছেন। আর রহমানু আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বন্ধু যা আপনি জানতেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আর সেই নবীকে তারা বলে মূর্খ, আলিফ বেতেছে জানে না। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। নবী হলেন সকল জ্ঞানীর জ্ঞানী, সকল জ্ঞানীর জ্ঞানী, যার জ্ঞানের সাথে পৃথিবীর কোনো বিজ্ঞানের ধারে কাছে আসার ক্ষমতা নাই। যেহেতু আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম, আরশ আজিমে যখন উঠলাম, একটা পানির ফুঁটা যেন আমার মুখের মধ্যে পড়েছে। পড়ার সাথে সাথে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান আমার মধ্যে চলে আসছে। জ্ঞান দান করেছেন কে? জবান খুলে বলেন। জ্ঞান দান করেছেন আল্লাহ। আর তিনি বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমি যা বলাই তাই বলে। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর আদর্শ ভালো না খারাপ? ভালো। জোরে বলেন। সেই নবীর আদর্শ ভালো না খারাপ? যেই নবীর আদর্শের ছায়াতলে এসে হযরতে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, যেই নবীর আদর্শের মধ্যে ছায়াতলে এসে হযরতে ফারুক আজম ওমর ফারুক আজম হয়েছেন, হযরতে ওমর ফারুক আজম হয়েছেন, হযরত ওসমান জিন্নুরাইন হয়েছেন, হযরতে আলী শেরে খুদা হয়েছেন, মুশকিল কুশা হয়েছেন।